সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং ভাইব। তো চলে এসেছি নতুন একটা মাছ ধরার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে, কারণ এরকম ভাবে আমরা এই চ্যানেলে এখনো মাছ ধরিনি। কারণ আমরা ইন্টারনেটে দেখেছি কৌটা দিয়ে মাছ ধরা, তো কৌটা দিয়ে কি আদেও মাছ ধরা যায় সেটাই পরীক্ষা করার জন্য আজকে চলে এসেছি এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা ধরতে চলেছি কৌটা দিয়ে মাছ। আমরা ইন্টারনেটে যা ভিডিও দেখেছি সেই ভিডিওতে সবাই নদীতে মাছ ধরেছে, কিন্তু কেউ পুকুরে মাছ ধরে দেখায়নি। তো আমরা আজকে পুকুরে মাছ ধরার ট্রাই করবো। যদি পুকুরে মাছ হয় তাহলে নদীতে অবশ্যই হয়, আর যদি পুকুরে মাছ না হয় তাহলে ভাববো যে ওই নদীতে যেই মাছগুলো ধরা হয়েছে ওইগুলো ফেক, ওইগুলো পরে মাছ দেওয়া হয়েছে, সেটা টেনে দেখানো হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, এটা কি সত্যি কি মিথ্যা। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ করতে চলেছে তথাদা আর বাঁধন কাকা, আর আমি হচ্ছে ক্যামেরাম্যান। তো আমি তোমাদের ভালোভাবে দেখাতে থাকবো, আর ওরা মাছ ধরে দেখাবে তোমাদের যে কেমন কি মাছ হয়। তো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। কিভাবে বোতল দিয়ে মাছ ধরতে হয় সেটা এখন তৈরি করে দেখাবো। সো বন্ধুরা, এই প্লাস্টিক কৌটায় মাছ ধরার জন্য সর্বপ্রথমে লাগবে একটা কৌটা, একটা বোতল, দড়ি আর কিছু লোহার জিনিস, যেগুলো এতে ভাড়া বাঁধতে হবে। ভাড়া বাঁধলে এটা জলের তলায় ডুবে যাবে, নাহলে ভেসে থাকবে। সো বন্ধুরা, এই যে কৌটাটা আছে, এই কৌটার কিন্তু চারিপাশে যে প্লাস্টিকটা থাকে সেটা কিন্তু তোমাদের ছিঁড়ে ফেলে দিতে হবে। এইবার এই পেরেক দিয়ে চারিদিক ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করে দিলে জল ঢুকবে এবং কৌটাটা নিচে ডুবে যাবে। তো চলো আগে ছিদ্র করে নেওয়া যাক। এইভাবে ছিদ্র করে নিতে হবে। দেখো, এইভাবে আমি এইগুলো এরকম ছিদ্র করে নিয়েছি। দেখো, এই দিকটা গোল করে কেটে নেব। এখানে বসাবো বোতলের মুখ, যার মাধ্যমে মাছটা ঢুকবে। তো চলো এবার এটা গোল করে রাউন্ড করে নেওয়া যাক। এই যে এরকম রাউন্ড করে নিতে হবে। এবার হলো বোতলের যে কাজটি, বোতলের আমাদের জাস্ট এইটুকুনি লাগবে, এইটুকুনি বাদ দিতে হবে, এইটুকুনি বাদ দিতে হবে। আমরা এবার এইটুকুনি কেটে নেব। ব্যাস, এই মাথা কাটা হয়ে গেল। এবার এই মাথার থেকে নেব কেটে। ব্যাস, এই যে কাটা কমপ্লিট এটা। এইবার এই যে বোতলটা যেটা কেটে নিলাম, এটার কাজ হচ্ছে এখানে সেট করা। এইবার এটাকে যেভাবে পারো তোমরা এর সঙ্গে সেলাই করে নিতে পারো এবং গ্লু আঠা দিয়ে নিতে পারো। এবার হচ্ছে আমি কি করেছি দেখো, এই যে এটা চারদিকে ছিদ্র করে নিয়েছি। দেখো, চারিদিকে চারটে দড়ি বাঁধার জন্য ছিদ্র করেছি, আর এর চারিদিকে ছিদ্র করে নিয়েছি। আমি কি করব, এটার সাথে এটা টান টান করে বেঁধে দেবো। এখান দিয়ে একটা বাঁধবো, এখান দিয়ে একটা বাঁধবো, এখান দিয়ে ব্যাস একটা বেঁধে নিলাম। এইভাবে আমি চারিদিকটা বেঁধে নেব। দেখো বন্ধুরা, এই দেখো আমি এইভাবে চারিদিকে বেঁধে নিয়েছি। এটা কিন্তু আমার কমপ্লিট। এবার হচ্ছে আসল কাজ। আসল কাজ হচ্ছে এই যে চারটে লোহার বল নিয়েছি, এটাকে এবার এর সাথে বেঁধে দেবো। এটা বেঁধে না দিলে বোতলটা কিন্তু ডুববেই না, তার জন্যই চলো আগে এটা বেঁধে নেওয়া যাক। যেই দিকটা মুখটা রাখতে হবে মাছ ঢোকার, তার নিচের দিকটা কিন্তু ভাড়া দিতে হবে। ভাড়াটা নিচের দিক থাকলে এটা উপরের দিক থাকবে। ব্যাস, এটা কিন্তু পুরোটাই রেডি। ব্যাস, এইভাবে থাকবে জলের তলায়। এই ভাড়াটা নিচের দিকে থাকলো, এটা উপর দিকে থাকলো, মাছ এখান দিয়ে ঢুকবে, ব্যাস আর বেরোতে পারবে না। টান দেবো, চলে আসবে। এইবার এই দড়িটা আমি যতটা দূরে ফেলবো সেই হিসাবে কেটে নেব এবং এই জায়গাটায় বেঁধে নেব। বেঁধে নিয়ে টান মারবো, পড়ে গেল। ব্যাস, আমি এক এক করে 3টে কৌটা রেডি করে নিয়েছি। এটাকে আমি ফেলবো পুকুরে। এটা পুকুরে ফেললেও হয়, নদীতে ফেললেও হয়। তো আজ আমি ফেলবো পুকুরে। তো চলো এটা ফেলা যাবে। এখানে আছে সেই কৌটা রেডি করা, আর নিয়ে নিয়েছি আটা। এটার মাধ্যমে মাছটা ধরা হবে। চলো, আটাটা আমি রেডি করে নিয়েছি। কিছু পরিমাণ আটা আমি এর মধ্যে দিয়ে দেব, আর কিছু আটা এখান দিয়ে দেবো। সো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি এই যেখান দিয়ে মাছটা ঢুকবে সেখান দিয়ে কিন্তু আমি সুন্দর করে আটাগুলো দিয়ে দিয়েছি।
সো গাইস তাহলে চলো ফেলা যাক। মামা ধরে দেখো এদিকে কি আছে? দেখো ওটা কিন্তু ডুবতে লেগেছে। দেখো ডুবে গেছে কিন্তু, দেখো ডুবে গেছে। এটা থাকবে 10 মিনিট 15 মিনিট, এটা থাকবে, তারপরে এটাকে তোলা হবে। তো এরকম করে এক এক করে সবগুলো ফেলে দেবো। দেখা যাক মাছ হয় কি হয় না। আমরা তো বহুত ভিডিও দেখেছি এদিকে ওদিকে যে সবাই মাছ পায় খুব সুন্দরভাবে, তো আজকে আমরা ট্রাই করে ফেললাম। দেখা যাক আমরা সফল হই কি হই না, বা আদৌ ওরা কি ফেক ভিডিও দেখায় মাছ রেখে দিয়ে, তো সেটার পরীক্ষা করার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা করা। এটা এদিকে ফেলি। তো বন্ধুরা আমাদের দুটো কৌটা ফেলা হয়ে গেছে, এবার আমরা ফেলবো 3 নম্বর কৌটা। মামা বলো, এটা তুমি ফেলো। না না তুমি ফেলো, আমি পিছনে ধরে রাখছি। ফেলো দেখি। না 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 কার কৌটা বেশি মাছ হয় এটা তো দেখার ব্যাপার আছে না। ঠিক আছে তাহলে আমি ফেলি। না আমি এটা ধরে রাখছি। কোথায় ফেলবো এটা তুমি? এইদিকে ফেলি, এদিকে 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 আসো। 3 জায়গায় দেবো। এদিকে ফেলি তাহলে। না বেশি দূর না, মোটামুটি দেবো, ঠিক আছে? ব্যাস ব্যাস ব্যাস, সুন্দর। ছেড়ে দে নাহলে ও কী করে চলে আসবে কিন্তু কাছে। ব্যাস। তো আমাদের 3টে কৌটায় কিন্তু ফেলা কমপ্লিট। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করব, তারপরে তুলে দেখব যে কি মাছ হয় আর আদেও কি মাছ হয়। ভিডিওটা কিন্তু দেখতে থাকো, এবারই তো আসল মজা ভিডিওর মধ্যে। কৌটাটা কিন্তু ডুবে গেছে, হ্যাঁ ডুবে গেছে। তো বন্ধুরা এখন বাজে 3:10, তাহলে আমরা ওই 10-15 মিনিট পরে এগুলো উঠাবো। তো বন্ধুরা দেখো এর মধ্যে কাকা আবার মাছও ধরছে। এই মাছ পেয়েও গেছে। কি মাছ এটা? তেলাপিয়া। বাবা সুন্দর সুন্দর। সাইজটা দেখো তেলাপিয়া, ডবল কাটা দেখো কিভাবে বাচ্ছে। বোঝো তুমি একটা জিনিস, এখানে আমরা কি দিয়ে কৌটা দিয়ে মাছ ধরতে এসেছি, আর কাকালা এই বড়শি দিয়ে মাছ ধরতে নেমে পড়েছে, আর এসেই একটা মাছ। অসাধারণ সাইজ মাছটার। চলো নিয়ে চলো, ভাজা খাবো। তো গাইজ এখন সেই কৌটা তুলবো, আর সত্যি কি মাছ হবে তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো এখন। আমার কি মনে হচ্ছে দেখা যাক। দেখে তো মনে হচ্ছে হবে না মনে হয়। কই মাছ, কই মাছ, কোথায়? একটাও হয়নি, একটাও মাছ নেই। তার মানে এটা হচ্ছে ফেক। না আর একটা দাও আছে, ওটা উঠিয়ে দেখো। তো বন্ধুরা আবারও একটু তুলে দেখবো, দেখি মাছ হয়েছে নাকি। এটা তো কোনো মাছ হয়নি। সো গাইস তোমরা তো দেখতেই পেলে যে মাছটা হলো না। আমরা A to Z সব করেছি, যেখানে 10 মিনিট 15 মিনিট টাকার কথা সেখানে 20 মিনিট রেখেছি, তো তাও মাছ হয়নি। তো এসব সব ভিডিওই ফেক। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, আর চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।